এই চামলাকে জাকানা খা গরম দিয়ে বাসার লাগে যখন ফ্রিজের কাছে গেলাম, ফ্রিজ আমার একতলা বরফ ধরাই দিল। আমি আবার বরফগুলার সুন্দর করে টক জাল মিষ্টি করে বানাইয়ে খাইয়ে মন প্রাণ করলে সব ঠান্ডা বানাই হেলাইছি। দুবাইয়ের মতো উন্নয়ন আবার দুবাইয়ের মতো গরম পড়বে না হাইয়ে কেমনে হয়। দুবাইতে বৃষ্টি হওয়ার পর দিয়ে মনে হয় দুবাই সব গরমগুলোই বাংলাদেশে চলে আইছে। গরমগুলো আইছে হেইলে কতগুলো টাকা পয়সা উঠে আইলেও তো হইতে যা নাই হেইলে কথা কইয়া লাভ নাই, যেহেতু ইয়ার গরিব সারাদিন শরীর দিয়ে লবণাক্ত পানি সব বাইরেই যায়। আমার একলার অবস্থা ইয়ে না, আমার বাইরেও যাই যে পুরো একেবারে লবণাক্ত পানির দিয়ে নাইয়ে উঠছে। ফ্যান চাললে মনে হয় ফ্যানের দিয়ে আগুন ধরে পাক্কা মারছে। আইলাম ফ্রিজের মধ্যে হাতে ফ্রিজ দিয়ে বরফ গলে গলে ভরতে আছে। যেহেতু ঠান্ডা পানি আর বরফ ছাড়া কিছুই মোয়ে স্বাদ লাগে না, ভাবলাম যে বরফটারই আর একটু স্বাদ করে খাইলে ব্যাপারটা কেমন হয়। আর এই ফ্রিজের মধ্যে এতগুলো আইসক্রিমের বাডার 7-আপের এরমের বোতল দেখে বড়লোক ভাববে কোনো দরকার নেই, কারণ এই প্রত্যেকটা বাডার মধ্যে আদা রসুন পেঁয়াজ আছে, যা প্রত্যেক বাঙালির ঘরেই থাকে। 7-আপের বোতলের মধ্যে আছে হইলো গিয়া ঠান্ডা পানি। তো চলে না আজকের মিশন হইলো গিয়া টক জাল মিষ্টি কলজা ঠান্ডা করা একটা রেসিপি বানিয়ে হইলো গিয়া বরফের ভর্তা, যেটা আমি গত 3 দিন আগে বানাইছিলাম, কিন্তু মাঝখান দিয়ে দেখি আমার আগে কোন বেটি যেন সারিয়ে দিয়েছে ভিডিওটা। তো বরফ ভর্তা কেমন লাগে সেটা দেখার লাগে ভিডিও অবশ্যই শেয়ার করে তারপর দেখতে থাকেন। বরফের রেসিপিতে ফিরে যাই। প্রথমে হইলো গিয়ে 3-4 মরিচ এরমের ডলে লেবেন। অনেকে ভাবতে পারেন যে এটা কি করতে আছে, আর এই গরমে আসছে মজার খাওয়ান আর কি বা হইতে পারে কোন। ঠান্ডা ঠান্ডা বরফের ফল, তার লাগে হইলো গিয়া টক জাল মিষ্টি ধনিয়া পাতা দিয়ে যখন ব্যাপারটা একটা মাখো মাখো হইবে তখন জিনিসটা কেমন হয় কোন। বরফের মতো যদি কোনো ফল থাকে তাহলে অবশ্যই হেডের কেজি এখন 5,000-এ ছাড়াই যেত বাংলাদেশের যা অবস্থা। যেহেতু বরফের কোনো স্বাদ নাই, সেহেতু আপনি বরফের লাগে যা কিছু মিলাইবেন সেইটাই হইলো গিয়া বরফের স্বাদ হয়ে যাইবে। এখন হইলো গিয়া গরমের মধ্যে টক জাল মিষ্টি সবচেয়ে মজা হইল লাগে একটু সুন্দর করে ভর্তা বানাইলাম। চালাকি করে বাইরে দিয়ে মাহাইলাম, কারণ যে পরিমাণে গরম আর এই লাগে হইলো গিয়ে মরিচ এই সুন্দর মতো আমি হাত দিয়ে মাহাই দিলে হারা দিনই হইলো গিয়ে হাত জ্বললে পুটে সার খারা হয়ে যাবে। এই হইলো গিয়ে বরফের ফল। অনেকে আবার জিগাইতে পারে এমন পাবলিকও আছে যে আপু বরফের ফল কেমনে বানাইছেন। আপনি বিনা খরচাই বানাইতে পারবেন। পুরো হইলো গিয়ে আপনার ঘরে একটা ফ্রিজ থাকলেই হইবে, পানিগুলারে রাখবেন আর 1 রাতের মধ্যে বরফের ফলগুলো এরমের জন্ম হয়ে যাবে। সুন্দর করে বরফের ফলগুলারে লমু, তারপর হইলো গিয়ে তার মধ্যে একটু কাসুন দিয়ে অ্যাড করছি আরো স্বাদ করার লাগিয়ে। আর বাহি যেইগুলো দিছি তো আপনারা দেখছেন তেঁতুল লবণ মরিচ ধনিয়া পাতা। বাহ, ভিডিও এডিট করতে যাই এখন মনে চাইতেছে আবার একটা হুদ করে টান দেই। অনেকেই ভাবতে পারেন এটা হয়তো বা মজা করে বানাইছি বা হুদাই ভিডিও করার লেগে বানাইছি। আরে মেয়া না, নিজে খাওয়ার লেগে বানাইছি। যাতের করে খাইতে পারলে সব জিনিসই মজা লাগে। এটারে কেমনে খাইবেন আমি এমনি দেখাই আস্তে আস্তে বন। এই যে বরফের কিউবগুলো আছে এগুলো, এই যে নিচে মশলা আছে, একটু একটু বরফের কিউবগুলাই মশলা মাখবেন, আবার মুখের মধ্যে ঢুকাইবেন, কতক্ষণ রেখে তারপর আবার মশলার মধ্যে মাখবেন। কিন্তু যেহেতু আমি এই জায়গায় বাইর লাগে শেয়ার করে খাইতে আসি, মহিদে বরফ যদি ওই মধ্যে আবার রাহি তাইলে হইলো গিয়া কপালের উপর পাক্কা মারবে বরফ ধরে। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, আর আমি আমনে রে কই নাই বরফ রে কইছি। গরমের দিনে শুধু এই গানটাই আমার মনে হয়, আর হেইডাই ডেডিকেশন করি হইলো গিয়া বরফ রে। ঠান্ডা পাড়া গরমের এমন অবস্থা হয়ে গেছে, সকাল থেকে রাত্রিরে ঘুমানোর এক পর্যন্ত যা কিছু খাই সবকিছুর মধ্যে বরফ দিতে পারলে আমি বাসি। গরম গরম ভাতের মধ্যে মনে চায় যে বরফ দিয়ে এর পর খাই। না পারি আমি আমার শখের চার মধ্যেও 2 টুকরা বরফ ডালে দেই। বাইদে ওই এই রেসিপি কারে খাওয়াইতে চান তারে কিন্তু এই ভিডিওতে মেনশন করতে পারেন। আর যদি আপনি নিজেও খাইতে চান তাইলে ভিডিওটা শেয়ার করে আজকেই বানাই গেলেন আর কমেন্টে লিখবেন যে কেমন লাগছে। আর এইদিকে বরফ লাই মাহামাহি করতে করতে পুরো আচ্ছাও কলজা সহ ধরে গেছে ঠান্ডায়। আগে আপনি একটা কথা কইছে, যেহেতু বরফের কোনো স্বাদ হয় না, তার মানে বরফের লাগে আপনি যা কিছু মিলেই খাবেন আমার দ্বারা স্বাদটা ওইরকমই লাগবে। সেটা হইতে পারে মিষ্টি, হইতে পারে টক, নয়তো বা হইতে পারে ঝাল। তো আমি এইটা একটু স্বাদ করার লাগে এটার মধ্যে হইলো গিয়া ঘরের মধ্যে আনারস ছিল, ওইটারে কুচি কুচি করে মিক্স করবো। মানে ঠান্ডা ঠান্ডা বরফের মধ্যে যখন এরকমের কুচি কুচি করে মিষ্টির টুকরোগুলা মানে মিষ্টি এরকমের আনারস গুলা দিবেন, তখন তো ব্যাপারটা আরো মাখো মাখো হয়ে যাবে। আর একটা বুদ্ধি করতে পারেন, আপনার বাসায় যদি এখন মেহমান আয়, নতুন করে খাওয়ানোর মতো কিছুই নেই, কারণ এই গরমের মধ্যে বিরিয়ানিও ভালো লাগবে না আর মাছ গোস্তও ভালো লাগবে না। সুন্দর করে বরফ দিয়ে একটা রেসিপি বানাই দিবেন, মানে ভাতের মধ্যে বরফ দিবেন, চার মধ্যে বরফ দিবেন, আর এরকমের বরফ বানাইয়া খাইতে দিবেন। আর তারে তো অবশ্যই মেনশন করবেন যার হাতে এই সুন্দর রেসিপিটা খাইতে চান বা যারে আপনি এই সুন্দর রেসিপিটা বানাই খাওয়াইতে চান। এই ঠাড়া পড়া দুবাইয়ের গরমের মধ্যে বাঁচার লাগে এর থেকে ভালো রেসিপি কোনো কিছু হইতে পারে না। তো আজকে সবাই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই শেয়ার করবেন।